পিএইচপির অ্যারে ফাংশনের এ অধ্যায়ে আমি মোহাম্মদ আবিদ এখন আপনাদের সাথে অ্যারে ভ্যালুস ফাংশনটি নিয়ে আলোচনা করতে গেলে অর্থাৎ এ আর আর এ ওয়াই আন্ডার স্পেস ভি এ এল ইউ ই এস এই ফাংশনটির মাধ্যমে আমরা একটি নতুন অ্যারে তৈরি করতে পারি। যেহেতু আমরা একটি নতুন অ্যারে তৈরি করতে পারি, সুতরাং আমরা আমাদের নতুন অ্যারেটির একটি নাম দিতে পারি ভেরিয়েবল রেজাল্ট, এবং ইহার মাধ্যমে আমরা যে কোনো অ্যারের ভিতর যে উপাদানগুলো রয়েছে তাহাদের ভ্যালু নিয়ে একটি নতুন অ্যারে তৈরি করতে পারি। অর্থাৎ আমরা জানি একটি অ্যারের উপাদানগুলোর ভিতর কি থাকে এবং ভ্যালু থাকে। অর্থাৎ একটি থাকে কি এবং একটি থাকে ভ্যালু। আমরা এখন আমাদের যা করব তা হলো আমরা আমাদের যে এই মেইন অ্যারে আছে, যা আমরা আমাদের অ্যারে ভ্যালুস ফাংশনটির আর্গুমেন্ট হিসাবে ব্যবহার করেছি এই মেইন অ্যারে ভেরিয়েবলটির ভিতর আমরা যে অ্যারে রেখেছি, এই অ্যারের যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো দিয়ে একটি নতুন অ্যারে তৈরি করতে পারি। অর্থাৎ আমাদের ভ্যালুগুলো হলো গ্রিন, রেড, ব্লু এবং ব্ল্যাক। এই ভ্যালুগুলো দিয়ে আমরা একটি নতুন অ্যারে তৈরি করতে পারি। আমরা আমাদের নতুন অ্যারেটির নাম দিয়েছি ভেরিয়েবল রেজাল্ট। এখন যদি আমরা আমাদের রেজাল্ট ভেরিয়েবলটির প্রিভিউ ব্রাউজারে দেখি, তাহলে আমরা কি দেখিতে পারিব? তাহলে আমরা আমাদের ভ্যালুগুলো নিয়ে একটি ইনডেক্সড অ্যারে তৈরি করেছি। আশা করি আপনারা আমার এই অধ্যায়ের বিষয়বস্তু বুঝিতে পেরেছেন। আপনার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে যদি সাপোর্ট করতে চান তাহলে একটি সাবস্ক্রাইব ক্লিক করতেও ভুলবেন না।